গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা, আজকে একটু লেট হয়ে গেল কারণ রান্নাবান্না করে নিয়েছি। পুজোটা আজকে এখনও হয়নি, পুজোটা একটু পরে করবো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বলে আর স্নান করিনি। যাই হোক, রান্না কমপ্লিট করে দিয়েছি। তাহলে কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে জল দেখছো এখনও নামে নেয়, এখনও বাড়ি থেকে জলটা নামে নেয়, এখনও জল থই থই করছে। একটু কমেছে, একটু কমেছে, এই যে এই দিকটা একটু কমেছে, কিন্তু সামনেখানটা দরজা গড়াটা যেরকমকার জল সেরকমই আছে। আর এই যে দেখো, এই যে দেখো, জল আর জল, যেদিকে দেখবে জল আর জল, এত জল হয়েছে, দেখতে পেয়েছো? বহু বছর পর এইরকম হলো। আমরা মোটামুটি এখানে 10-12 বছর এসেছি ঘর করে। 1 বছর এরকম হয়েছিল আসার পরই, তারপরে আর হয় না। মানে এই মাঠগুলোতে জল হয়, কিন্তু ঘরের ভিতরে জল এতটা সেই বছরই হয়েছিল, আবার এই বছরে হলো। বিছে মিছে সব চারিদিকে পা দেওয়া যাচ্ছে, কেঁচো বিছে, তারপরেতে জোঁক ঘরে ভর্তি হয়ে গেছে, সব ঢুকে যাচ্ছে। কি করবে ওরা? দেখতে পেয়েছে জলে থই 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 করছে। আমার কি ব্যাপার বলো? কি করব, কি করব? ওরে বাপরে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে শুয়ে ঘুমো করবে কোথাও তা নয়, বাইরে একটুখানি বেরোইছি, ব্যাস ঘুমো করো, চুপটি করে শুয়ে ঘুমো করো। কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, বুঝতে পেরেছ? আর এই যাই দেখো, রেডি হয়েছে, স্কুল যাবে। কালকে যা হোক করে বেরোইছে মোটর সাইকেলে, আজকে বলছে সাইকেল নিয়ে যাবো, তাই তো? কালকে কতটা জল পেরিয়ে পেরিয়ে গেছো? 1 হাঁটু, প্রায় 1 হাঁটুর থেকেও বেশি। 1 হাঁটুর থেকেও বেশি। ওই জন্য আজকে বলছে সাইকেল নিয়ে যাবো। সাইকেল নিয়ে যাবো, এরকম হলে তো যেমন পরিস্থিতি সেরকম তো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাও করতে হবে, উপায় কিছু নাই। না আর খাওয়া বন্ধ করা যাবে না, আর স্কুলটাও বন্ধ করা যাবে না। স্কুলটাও বন্ধ করা আবার স্কুলটা যে শনি রবিবার পড়েছে তাও পড়ে না। না, সেই থাকলে তো ছুটি হলে ভালোই হতো। ভালো হতো। দেখতে পেয়েছো এদের অবস্থাটা? মাটার অবস্থা দেখো একবার। বাচ্চাগুলি এই যে জলে পড়ে ভাসছে, মরে গেছে। আহারে, আর একটি বেঁচে আছে, ওই যে মায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে, মায়ের কাছে। মানে প্রত্যেকটা জীবের কি অবস্থা। সকালবেলায় শুধু মাটিকে দেখছিলাম, এখন আবার দেখছি বাচ্চাগুলি এই যে জলে মরে ভাসছে দুটি, আর একটি বেঁচে আছে, মায়ের কাছে বসে আছে। তাহলে বুঝো কি অবস্থা এদের। আর মাটা দেখছে আর একবার করে ক্যাঁক ক্যাঁক করছে। একটি যা হোক করে বেঁচে, আম গাছে হয়েছিল, আম গাছটাতে। খাবার আগে গরম গরম ডিম ভাজা দারুণ লাগে। আলু সিদ্ধ, ঘি আর গরম গরম ডিম ভাজা, ফাটাফাটি, আর কিচ্ছু দরকার পড়ে না। 2টো ডিমকে একসাথে দিয়ে দিয়েছি, ভেজে নিই। আলু পোস্ত আছে, ডাল আছে, আর ডিম ভাজা। কি করবো, বাইরে বেরোনো যায়নি আমাদের, একবারে সব আমাদের এই এলাকাটা ডুবে গেছে জলে। ভাবছিস ডিমগুলো ছিল, আর ফ্রিজে একটু মাংসও আছে, সেইটা ভাবছি যে ওবেলাই করে নেব। এই ডিম মাংস খেয়েই আমাদেরকে এখন 2 দিন চালাতে হবে মনে হচ্ছে। জলটা যতক্ষণ না নামবে বাজার দোকান যাওয়া যায় না। ঠিক আছে, তুমি শুয়ে আছো কেন সন্ধ্যাবেলা? ঘুম পেয়ে গেছে তোমার? ঘুম পেয়ে গেছে? সন্ধ্যাবেলায় শুয়ে রয়েছ, কি করবে? যখন পালিয়ে এসো, বললাম না তখন বেলা, এই যে ওখানে মাংস আছে ফ্রিজে, রাত্রে করে দেবো। কি রান্না করবো, কি রান্না করবো, এই হচ্ছে সমস্যা। এই মাংস করে দিলে মাংস আর রুটি আমরা খেয়ে নেবে, কোনো ঝামেলাও নাই। রান্না করতেও ঝামেলা নেই, আর খেতেও ঝামেলা নেই। সবজি একদম খেতে যাবে। এই যে মাংসটা করছি, মাংস বৃষ্টিটা, হ্যাঁ বৃষ্টিটা কখনো আসছে, আবার কখনো বৃষ্টি করে মানে কমে যাচ্ছে। আর আমাদের বাড়ির যে উঠোনে যে জলটা ছিল সেটা নেমে গেছে, কিন্তু মাঠে
সেই জল আসছে এখন, আমাদের ঘরের ভিতরের জলটা চলে গেছে। এবারে শেষ করার পালা। যাই হোক, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। যদি আজকের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর তোমরা কেউ তো সাবস্ক্রাইব করছে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। এখনকার মতন বাই বাই।